হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এই কদিন আমার উপর দিয়ে যা গেছে তার থেকে আমি এখন ভীষণ ভালো আছি। তো চলো, আজকে বিয়েবাড়ি আছে আর জন্মদিনের সেলিব্রেশন প্রায় শেষ হয়েছে, খালি কেক কাটিং বাকি আছে। তো বিয়েবাড়ির ব্লগটা আমি আলাদা করেই শেয়ার করব, সেই জন্য এখন স্টার্ট করছি। তো জন্মদিন বাড়ি খাওয়া দাওয়া করে স্ত্রীকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওখানে সন্ধ্যাবেলা এখন চলে এসেছি, কারণ হচ্ছে বিয়ে বাড়ি যাবো, তার জন্য রেডি হতে হবে। আর কর্তামশাই বলেছে যে 8টা থেকে 8:30টার মধ্যে চলে আসবে। দেখা যাক। আর বৌদি বলছিল যে থাকতে কেক কাটিং করে আসতে, আমি জানি একটু লেট হবে ওদের, সেই জন্য বললাম না না, তোমাদের একটুখানি মানে অনেক দেরি আছে এখন, আমি ততক্ষণ রেডি হয়ে যাব। আর ওর যা ঘুম এই কদিন ধরে যা চলছে, 3-4 দিন ধরে আমার পুরো দাঁতের যন্ত্রণায় ছটফট করছিলাম। তো সেই মানে যখনই যন্ত্রণাটা জোরে ওঠে তখনই ওর খুব কান্না পায়। মানে মানে যদি আমি পাশে শুয়ে থাকি সেটাও চলবে না, ও মানে বকতে হবে, এরকম চলছিল। মানে ওরও সেই সময় খুব কান্না পাচ্ছে, এরকম একটা টাইপ হচ্ছিল। তো আলটিমেটলি দাঁতটা তুলতে বাধ্যই হলাম। এত দাঁতে যন্ত্রণা হচ্ছে, এই সাইডটা, ডান সাইডের উপরের যে কোনার দাঁতটা ছিল সেটাকে তুলে ফেলেছি আলটিমেটলি। মানে তার আগে থেকে, প্রায় 1 মাস আগে থেকেই হালকা হালকা যন্ত্রণা হচ্ছিল। তো সেটাকে খুঁজে খুঁজে আমি প্রায় হাফ ভেঙেই ফেলেছি। আর যেটুকুনি ছিল সেটুকুনিতে পুরো পোকা ধরে ঝাঁঝরা হয়ে যাওয়ার মতন খাপ। তো সেই জন্য খুব মানে ওইটার জন্য এই সাইডটা যতগুলো দাঁত রয়েছে তার জন্য খুবই যন্ত্রণা হচ্ছিল। তো সেই জন্যই ডাক্তারবাবুর কাছে যাওয়া। আর ইঞ্জেকশান দেখে আমার তো কি ভয় লাগছে আবারও। মানে 9 মাস ইঞ্জেকশান নিয়েছি, তাও ইঞ্জেকশানের প্রতি আমার ভয় যায়নি। ডাক্তারবাবুর হাত পুরো এরকম ধরে নিয়েছে, বলছে এরকম করলে আমি কী করে দাঁত তুলবো, তাহলে তোমাকে যন্ত্রণাই ভোগ করতে হবে এরকম। তারপরে কী করবো, লাস্টে কাঁদো হয়ে হাতটা ছেড়ে দিয়েছি। মানে শ্রীর বাবা যেহেতু শ্রীকে ধরে আছে, নচেত যদি ও আমার পাশে থাকতো ওর হাতটাই বোধহয় শক্ত করে ধরলেও একটু ভালো হতো। তো যাই হোক, একাই মানে ডাক্তারবাবু যখনই ছিল রেডি করে আসছে তখনই আমার লাগবে এরকম করছি, বলছি না লাগবে না, অল্প একটুখানি লাগবে। অবশ্য লাগেনি, ছুঁচটা দেখে আমি ভয় পেয়ে গেছি এই আর কি। মানে প্রথমে একটা স্প্রে মতন দিয়ে দিয়েছিল, তারপরে যখন ইঞ্জেকশান উপরে নিচে দুদিকে অসার করার জন্য দিয়েছিল ততটা লাগেনি ধরতে গেলে। যে স্প্রেটা করেছে ওটার জন্যই যে জ্বালা একটা ভাব চলছে সেটা অনুভব করতে গিয়ে ইঞ্জেকশানের যে একটা ব্যথা সেটারও ফিল হয়নি। তো যাই হোক, দাঁত তোলার মানে দাঁতের যন্ত্রণা যে কদিন হচ্ছিলো সে কদিন ওর কান্নাকাটি, মানে যখনই কিছু একটা থাকে তখনই ওর কান্নাকাটি থাকে। সেই জন্য বললাম না, তাড়াতাড়ি চলে যাই, গিয়ে রেডি হতে থাকি, কারণ একভাবে আমি রেডি হতে পারবো না। একটু করে ওর 10 মিনিট ঘুম হবে, তারপরে এ হবে। এই যেমন এখন ঘুম পাড়িয়েছি, চলো ফটাফট রেডি হয়ে নিই। আজকে বিয়েবাড়ি যাওয়া আছে, আমার কর্তামশাইয়ের বন্ধুর বোনের বিয়ে। মানে শুরু করলে অনেক কথা। ওর বন্ধু যেদিন নিমন্ত্রণ করতে আসে কার্তিক, সেদিন ওর আরেক বন্ধু শুভ, ওরাও প্রথম আমার মেয়ের সাথে দেখা করতে আসে। যদিও আমি যখন ক্ষেত্রপালতলায় কাকিমার বাড়িতে পুজো দিতে গেছিলাম তখন ওদের বাড়িতে আমি ওর মেয়েকে প্রথম দেখতে গেছিলাম, তারপরে ওরা এসেছিলো। তো এই করে সেদিন মানে ওরা জাস্ট কিছুক্ষণ পরেই হয়তো বেরিয়ে যেত, তারপরে আবার ওর আরেক বন্ধু চলে এলো। এরকম করে বেশ সেদিনটা ভালো কেটেছিল সারাদিন, মানে সন্ধ্যেটা। তারপরে আমার পিসিরা চলে এলো, মানে একের পর এক সেদিন কুটুম পুরো রাত 10টা না 10:30 পর্যন্ত ছিল, বেশ ভালো কেটেছিল সেদিন। খুবই আনন্দ হয়েছিল। আমি তো মানে ওদেরকে বলছি যে আজকে বেশ ভালোই হলো, 3 জনের একসাথে দেখা হয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো দেখো এই দাঁতটা তো মানে আমাকে খুব কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে। আলটিমেটলি মানে এমনি ওষুধ খাচ্ছিলাম, গরম জলে গার্গেল করছিলাম, সেন্সোডাইন দিয়ে 2 বেলা দাঁত মাজছিলাম, তাতেও কোনো কিছু হয়নি। আলটিমেটলি আমাকে দাঁত তুলতেই হলো। ভীষণ ভয় পাচ্ছিলাম দাঁত তুলবো না করে। মানে একদিন রাত্রিরে পুরো সারা রাত আমি ঘুমোইনি, তারপর সকালে ভালো হয়ে যায়, সন্ধ্যের পর থেকে চালু হয়ে যায়। তো তার জন্য একদিন এরকম সন্ধ্যেবেলা খুব ঝড় বৃষ্টিও উঠেছে, সেদিনকে দাঁত তুলতে গিয়ে মানে সে এক পব্বু। শ্রীকে তো পুরো যেভাবে হোক মুড়ি চুড়ি দিয়ে এনেছি, মানে ওকে ভেজাইনি, ওর গায়ে এক ফোঁটাও জল লাগেনি। আর আমরা দুজন পুরো ভিজে ডাব হয়ে ঘরে এসেছি, এরকম একটা অবস্থা। দেখো দাঁতটা আমি পুরো প্রায় ভেঙেই ফেলেছি। আর এটা পোকা হয়ে গিয়ে ভিতরে পুরো একদম মানে কিছু নেই, পুরোটাই পোকা হয়ে খেয়ে গেছে। আর এই জন্য মানে এত দাঁতে ব্যথা হচ্ছে। আর ভিতর দিকে দেখো কতটা লম্বা, পুরো এতখানি গিতে থাকে। হ্যাঁ, যখন তোলার পর যে কী শান্তি, আমার কি বলবো। এইগুলো পুরো আমি মানে ভেঙে ফেলেছি, খুব চালিয়েছে আমার এটা। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আস্তে উঠে পড়েছেন ম্যাডাম। দেখা যাক এবার কীভাবে রেডি হই। আগে কোথাও যাওয়ার থাকলে বেশ 8 ঘন্টা সময় আগে নিয়ে সাজতে গুজতে বসে যেতাম, কিন্তু সেটা আর এখন সম্ভব নয়। এখন জীবনের নতুন অধ্যায়ের নতুন সদস্যকে নিয়ে নতুনভাবে সাজগোজ করতে জানলেও
বা মেকআপ করতে জানলেও এখন প্রায় মেকআপ করতে ইচ্ছেই করে না, কারণ শ্রীর গালের সাথে গাল মেলানো যায় না, আর লিপস্টিক পরলে তো হাম্পি খাওয়াই যায় না। আর কোথাও যাবার থাকলে বা কোনো কিছু অনুষ্ঠান থাকলে সেদিন রেডি হওয়াটা খুব চাপের, কারণ সেদিন আমার মেয়ে বুঝতে পেরে যায় কিছু একটা ব্যাপার হচ্ছে, তাই সেদিন ওর কান্নাটা একটু বেশিই জুড়ে যায়। এই যেমন এখন রেডি হচ্ছি দেখে যখন কোলে নিয়ে নিচ্ছি তখন বেশ খেলছে, হাসছে, একটু শুইয়ে দিলেই কান্না শুরু করে দিচ্ছে। মানে আমি ওর পাশে যদি শুয়ে শুয়ে বকতে থাকি সেটা চলবে, কিন্তু ওকে একা ফেলে রেখে চলবে না। কিছু কিছু অনুষ্ঠান বাড়ি এমনও আছে যেখানে একটু না সাজলে হয়, তাই বেশিরভাগ কোলে নিয়েই প্রায় এইভাবে একটুখানি সাজগোজ হলো। সাজগোজ করতে গিয়ে যখন মাঝে মাঝে শ্রী কেঁদে উঠছে তখন কিন্তু আমার কোনো কষ্ট হয়নি বা কোনো জ্বালাতন বলে মনে হয়নি, বরং আমি আনন্দ হচ্ছিলাম আর ওর সাথে খেলতে খেলতে সাজগোজ করছিলাম। রাগটা হয় তখন যখন কর্তামশাই এসে বলে, তুই এখনও রেডি হসনি, তুই সন্ধ্যে থেকে রেডি হতে পারিস না? সন্ধ্যে থেকেই রেডি হচ্ছি, কিন্তু এইভাবে যে রেডি হচ্ছি সেটা কেউ দেখেও না আর বোঝেও না। তবে বিয়েবাড়িতে যাওয়ার পর নতুন মায়েদের সাথে কথা বলে বুঝলাম সবাইকারই প্রায় একই অবস্থা। যেহেতু কেউ ধরার নেই তাই ওকে নিয়েই প্রায় এইভাবে শাঁকা পলা গয়নাগাটিগুলো পরলাম। শাড়িটা ওকে জাস্ট শুইয়ে দিয়েছি, তখন ও কান্না করলো, তখন আমি পরে নিলাম। তুমি বুঝতে পারছো মাম্মাম সাজুগুজু করছে ফেলে রেখে? চলে যাবো একা একা? হ্যাঁ, একা একা চলে যাবো? শুয়ে শুয়ে একটা খেলা করলে তো হয়, হ্যাঁ শুয়ে শুয়ে খেলা করলে তো হয়, কিন্তু আমি খেলা করবো না, আমি মাম্মার সাথে খেলা করবো। মাম্মা মাম্মা মাম্মা, একটু শুয়ে দেবো, একটু শুয়ে দিলে এরকম খেলছে, শুয়ে দিই। ও যে শুধুমাত্র কোলে থেকেই হাসছে তা নয়, ওর সামনে যদি দাঁড়িয়ে থেকে আমি বকি তাহলেও চলবে, কিন্তু ওর পাশ থেকে সরে আসা চলবে না। তো এখন শুইয়ে দেওয়ার পর ওর কাছে জাস্ট দাঁড়িয়ে 2 মিনিট দেখলাম কাজ যে কী করছে। চলে আসার পর শুরু। কি হয়েছে? এদিকে মাম্মা, সোনা মা, এইদিকে। দেখো তো এটা কে খাচ্ছিল একটু আগে? কে কান্না করছিল? দেখো মাম্মা চাচুচু করেছে, ফাইনালি পুরোপুরি রেডি হয়েছে। ওর জন্য শার্ট বের করেছিলাম কিন্তু পাঞ্জাবি পরবে বললো, তারপরে মেয়েকে রেডি করে বাইরে চলে যাচ্ছি। আমরা বাইরে চলে যাচ্ছি। বিয়ে বাড়িতে আসার আগে কিন্তু কেক কাটিংয়ে যোগদান দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। আর এই যে কোণে মানে আমার কর্তামশাইয়ের বন্ধুর বোন, আর পাশে রয়েছে দিদি, এদিকে রয়েছে বন্ধুর বউ, মানে এখন আমারও বন্ধু। তো শ্রী তো যেতে যেতেই ঘুমিয়ে পড়েছে এখন। আর এই বিয়ে বাড়িতে যাওয়ার পর অনেক দিন পর সবাইকার সাথে আবারও দেখা হলো। বিয়ের 3য় বছর অ্যানিভার্সারিতে আমরা সবাই একসাথে পুরী গেছিলাম 6 জনে। তো সবাইকারই প্রায় স্যাম্পেল হয়ে গেছিলো, আমারই বাকি ছিল, তো এবার আমারও হয়ে গেছে। আর দেখা সাক্ষাৎ হওয়ার পর দেখো কত হাসি হচ্ছে।
স্যাম্পলটা একটু দেখে। তুমি ভিডিও করার আগে আমি আসতে চাইছিলাম, এর জন্য দেরি হয়ে গেল। ওইটা অ্যাক্টিংটা আমি করতাম। করো, এবার করো না। এবার লজ্জা পেয়ে গেছে। তো এখন শ্রীকে নতুন কনের কোলে দিয়ে দিয়েছি, ও বেশ চুপ করে আছে। তো 2-4টে বেশ ফটো তোলা হলো। শ্রী যেহেতু প্রথমে ঘুমিয়েছিল, সেই জন্য প্রথমে আর গিয়েই ছবি তোলার জন্য একসাথে জড়ো হয়েও আর হয়নি। তারপরে ওকে ঘুম থেকে তুলে আবার ছবি তোলা হলো। তারপর আমার কর্তামশাইয়ের আরেক বন্ধু চন্দন, তারও বেবি হয়েছে সবেই। তার থেকে কিন্তু আমার মেয়ে বড়, তো বড় দিদি আর বোনুর সাথে দেখা সাক্ষাৎ হলো বিয়েবাড়িতে গিয়ে। তো শ্রীর ছোট্ট বোনু ঘরে চলে গেল। এখন আবার একটুখানি বিয়ে দেখার জন্য চলে এলাম। হয়ে গেলে নামিয়ে রাখ, জিনিসটা করবে নিবেদন আইনাতলায় শুভদৃষ্টি হবে রামসীতার মিলন। এ যেখানে আছো সব শুনে রাখো ভাই, গিয়েছিলাম কলিকাতার 52-53 গলি, তার ভেতরে গিয়ে দেখলাম বরকনে করছে হুলোহুলি। তোরা বেরিয়ে এই জায়গাটা থেকে খুঁটি কাটা ছেড়ে দাও, এনা ছাড়বে খুঁটি কাটা, সে খাবে ভাই বাজারের মাথা। এই কথা শুনে সবাই করে হাসাহাসি, মা দুর্গার আশীর্বাদে হবে শুভ দৃষ্টি, এদের মিলন হবে শুধু পাঁচটি হাত দুটি, সবাই মিলে একবার শুধু উলু উলু ধ্বনি। নাবি দেবো না হয়ে যাক, আমার নাবি হয়ে যাক। ভিডিওটা কি হবে বলো, ভিডিওটা মুভ করতেই হবে। হ্যাঁ ওরা পড়াবে, ওই একটুই বলে পড়াতে হবে, দেখো না তেল দেখো না। আরে বাবা মার টাকাতে হবে না, তুমি পড়ে নাও।
তুলেছিলাম সেদিন সারাদিন প্রায় ঠান্ডা খাবার খেতে হয়েছিল, তারপর এই প্রথম আইসক্রিম খাচ্ছি। সঙ্গে বান্ধবী পূজাও রয়েছে, একসাথেই গেছিলাম আর একসাথেই এলাম। আর শ্রীকে আইসক্রিমটা দেখানোর পর ওর রিয়াকশানটা দেখো একবার। শর্ট ভিডিও তো শ্রীকে তো আইসক্রিম দেওয়া হয়নি, ওর পুরো মনটা খারাপ হয়ে গেছিলো একদম। তো যাই হোক, আবারও এখন সিঁদুরদান হবে, তাই চলে এলাম একটুখানি বিয়ে দেখার জন্য। পিছনটা একটু সবাই খালি করে দিন। সবাই একটু পিছনটা খালি করে দিচ্ছি। দেখা যাচ্ছে আস্তে 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 ভালো করে যদি হাসি রাখো, চোখ ডাউন, হাসি রাখবো। দেখে দেবেন তো সিঁদুরদান কমপ্লিট মানেই বিয়ে কমপ্লিট। আর একটা মেয়ের জীবনে বিয়েটা যে কতটা পরিবর্তন আসে সেটা মেয়েরাই একমাত্র জানে। তো চলে এলাম এখন খেতে। তো আমি শ্রীর পাপাকে বললাম যে তুমি আগে খেয়ে নাও, আমি নয় ধরছি, ওর হবে না, একসাথেই খাবো, কারণ দেরি হয়ে যাচ্ছে, ঘরে আসবো। তাই বললো ও নিয়ে খাবে। তো মানে ভালো করে বসে তো খেতে পারিনি, কীভাবে খেয়েছে তোমরাই দেখো। তোর বিয়েতে তাহলে কি করবি? তোর বিয়েতে যাবো। তো শ্রীয়ের তো ঘুমের সময় হয়ে গেছে, সেই জন্য ও বেশি ঘ্যান ঘ্যান করছে। তো তার জন্য ও দেখো বসে খেতে পারলো না, বা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন খাচ্ছে। আর ক্যাটারিংয়ের যারা সার্ভ করছে তারা ভাবছে যে খাবে না, উঠে পড়েছে, না দিয়েই চলে যাচ্ছিলাম। বললাম না না দাও, দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবে। এমনি কথাতেই সবাই বলে যে একটা বাচ্চা মানুষ শুধুমাত্র মায়ের দায়িত্ব কেন, বাবারও দায়িত্ব। তো এখানে দেখো এই কথাটা না বললেই নয় যে আমাদের বাচ্চাকে কিন্তু আমরা দুজনেই মানুষ করছি। দাঁত তোলার জন্য আমার দেরি হবে খেতে, সেই জন্য ওকে বললাম তুমি আগে খেয়ে নাও, তোমার তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, কিন্তু না, একসাথে খাবে। তো বাপু এরকম দাঁড়িয়ে বসে এইভাবে বাচ্চাকে নিয়ে খেলো। আর পাশের ঠাকুমা কোলে বসিয়ে এইভাবে দোলায়, তো ও এরকম দুলতে বেশ ভালোবাসে। তো এইভাবে বসিয়ে কিছুক্ষণ তারপরে ও খেলো। তো সত্যি কথা বলতে খাওয়ার সময় আমি ওকে একবারও ধরিনি, ওর পাপাই ওকে ধরে খেয়ে সোজা বাড়ি, একটুও টাইম নষ্ট না করে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পুরো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাইক করতে ভুলো না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার সাথে থাকো। চলো টাটা, বাই বাই।